হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি ক্লাস 8-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তোমাদের পার্ট 4-এ, সেই পার্ট 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের যে উত্তরগুলো, সেই উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং এই যে গণিতের প্রশ্নগুলো অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 ক্লাস 8-এর, সেগুলো তোমরা করে নিও এবং তোমাদের বিদ্যালয় থেকে যখন এগুলো জমা দিতে বলবে তোমরা সেগুলো জমা দিয়ে দেবে স্কুলে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের দেখো ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4-এর প্রথম যে প্রশ্নের উত্তরটা জানতে চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে এমসিকিউ কিছু প্রশ্ন। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে -2/3 একটি এবং 4টে অপশন দেওয়া আছে: অখণ্ড সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো ধরো, তো এর উত্তরটা তোমাদের হবে মূলদ সংখ্যা, কারণ -2/3 এই যে অপশানগুলো আছে দেখো একটা অখণ্ড সংখ্যা, ঠিক আছে, অখণ্ড সংখ্যা নয় এটা, ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঋণাত্মক সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ আকারে আছে দেখো, এটা পূর্ণ সংখ্যা কাটাকুটি করলেও আসবে না, তো এটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হবে না। তো এর উত্তরটা তোমরা লিখবে মূলদ সংখ্যা, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের 2-এর দাগে যেটা দেওয়া আছে দেখো, একটা এখানে আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, চিত্রে আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপের রাশিটির এক্সের সহগ হলো। তাহলে এখান থেকে তোমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তো এই ব্যাপারটা আমরা কী করে করেছি দেখো, এখানে যে আয়তক্ষেত্র দেওয়া আছে সেই আয়তক্ষেত্রের এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা দেওয়া আছে এবং আমরা জানি যে ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সেখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা পেয়েছি দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে এখানে পেয়েছি দুটোর যে গুণ, সেই গুণফল করে নিয়েছি এবং গুণগুলো কী করে করেছি তোমরা অবশ্যই জানো। প্রথমটার সঙ্গে সেকেন্ডের যে প্রথম তার গুণ, তারপরে প্রথমটার সঙ্গে সেকেন্ডের দ্বিতীয় গুণ, অবশ্যই চিহ্নগুলোরও গুণ করতে হবে। তো এই ব্যাপারটা গুণ করে কি পেয়েছি দেখো, 2x² এর সাথে আমরা এক্সের গুণ করে 2x³ পেয়েছি, তারপরে 2x² এর সাথে আবার -3 যে গুণ করে -6x² পেয়েছি এবং তারপরে দেখো প্লাস এক্স, এই যে সেকেন্ডটার সঙ্গে আবার প্রথমটার আর সেকেন্ডেরটা গুণ করব। তো এবার এটা করে কী পেয়েছি দেখো, এক্সের সঙ্গে এক্সের গুণ করে হচ্ছে x² প্লাস অবশ্যই, আর এক্সের সঙ্গে -3 গুণ করে হচ্ছে 3x। তো এখানে আমাদের জানতে চেয়েছে এক্সের সহগ। তো এখানে দেখো, এখানে আছে x³ এখানে x নেই, এখানে আছে x², এখানেও x নেই, এখানে হচ্ছে x², এখানেও x নেই, সুতরাং এখানে শুধুমাত্র x আছে, এই জায়গাটায় x আছে। তো এখানে এক্সের সহগ মানে হচ্ছে এক্সের সাথে কে আছে, এক্সের সাথে আছে দেখো -3, তো এখানে উত্তর হবে -3। তো এর উত্তরটা তোমাদের অপশানে কত নম্বরে আছে সেটা দেখে নেওয়া যাক। এর উত্তরটা আছে তোমাদের অপশানে দেখো, এর উত্তরটা তোমাদের অপশানে আছে ডি এর দাগের যে অপশানটা সেটা -3, এই উত্তরটা তোমাদের হবে এটার, ঠিক আছে, এটা করে নিও। এর তো এই 3-এর দাগের যে প্রশ্নের উত্তরটা এখানে দেখো কি লেখা আছে, নিচের প্রতিজোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়ার সম্পর্কটি হলো। তো এখানে দেখো সঠিক জোড়ার মধ্যে হবে দেখো এই যে ডি এরটাই হবে এখানে সঠিক জোড়া, ঠিক আছে, কোনো কিছু সমান হবে না। তো এখানে তোমরা ডি এরটা করবে উত্তর। তো এরপরে তোমাদের যে 2-এর দাগের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে লেখা আছে সত্য মিথ্যা। একটা ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে ওর আয়তন হবে 3y ঘনমিটার। তো ব্যাপারটা কী করে করেছি দেখা যাক। এখানে 2-এর দাগের 1-এর, ঠিক আছে, 2-এর দাগের 1-এর ব্যাপারটা দেখো, এখানে আমি লিখে নিয়েছি প্রথমে, একটি ঘনকের দৈর্ঘ্য y মিটার হলে ওর আয়তন 3 ঘনমিটার, সত্য না মিথ্যা। তো ঘনকের আয়তন আমরা জানি বাহু কিউব, ঠিক আছে, অর্থাৎ কিউব করতে হবে তবে এর আয়তন আমরা পাবো। তো এখানে y³ করলে y³ হবে, কিন্তু যেটা 3y এর সমান না, ঠিক আছে, যার জন্য উত্তরটা হবে মিথ্যে। তো এরপরে 2-এর দাগে বলা হয়েছে দেখো, এখানে একটা ছবি আঁকা আছে বি ও এ, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে বলা হয়েছে এবং এখানে বলেছি যে কোণ এ ও বি, কোণ এ ও বি বলতে তোমরা বুঝতে পারছো কোণ এ ও বি এই কোণটা, ঠিক আছে, সমদ্বিখণ্ডন করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ। আগে আমরা জানি পূরক কোণ মানে হচ্ছে দুটি সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা, এটা হচ্ছে তো এক সমকোণ 90 ডিগ্রি, এদিকে হাফ আপ করলে এদিকে 45 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি, ঠিক আছে, সমদ্বিখণ্ডন বলেছে, তাহলে সমানভাবে খণ্ডন করলে 45 + 45, ঠিক আছে, এই দুটো উৎপন্ন করে, তাহলে এই দুটো পরস্পরের পূরক কোণ, কারণ 45 45 90 ডিগ্রি, ঠিক আছে। তো সেই ব্যাপারটাই আমি এখানে লিখে নিয়েছি দেখো। তো এই ব্যাপারটা আমরা লিখেছি এখানে দেখো, এই 45 45 ভাগ করলে এটা হচ্ছে পূরক কোণ, ঠিক আছে, পরস্পরের পূরক কোণ, তার জন্য এই উত্তরটা হবে সত্য। তোমরা এভাবে এটাকে সত্য লিখে দিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে আমি সেটাকে ভালো করে বুঝিয়ে দেবো। তো এরপরে তোমাদের যে 3-এরটা দেখো, একটা সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে অসংখ্য সরলরেখা আঁকা যাবে, এটা হবে অবশ্যই মিথ্যে, ঠিক আছে, এটা কখনোই সত্য হবে না, কারণ একটা সরলরেখা যদি আমি এরকম টানি তার বাইরে একটা বিন্দু, সেই একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য কখনোই টানতে পারবো না, অসংখ্য টানা যাবে না। এটা দিয়ে হয়তো আমি একটা টেনে দিলাম, ঠিক আছে, কিন্তু অসংখ্য টানা যাবে না, তাই এটা হচ্ছে মিথ্যে।
তো এরপরে দেখো তোমাদের 3-এর দাগে যেগুলো বলা হয়েছে দেখো, সেই 3-এর দাগেরটা আমি একটু পরে করছি। তোমাদের 4-এর দাগে কী বলা হয়েছে দেখো, 4-এর দাগে এখানে একটা বলা হয়েছে x/2 সমান 1/2x + 1 হলে এখানে একটা দেওয়া হয়েছে x³ - 1/x³ এর মান কত। ঠিক আছে, তো এই ব্যাপারটা কীভাবে করেছি সেই ব্যাপারটা দেখে নেওয়া যাক, চলো। তো এখানে দেখো 4-এর দাগের একেরটা আমরা এইভাবে করে নিয়েছি। 4-এর দাগের একেরটা প্রথমে আমরা এই অঙ্কটা লিখে নিয়েছি এবং তারপরে এখানে লিখে নিয়েছি x/2 1/2x + 1। তো এই দিক থেকে এবার আমি এই 1/2xটাকে আমরা বাঁদিকে নিয়ে এসেছি, বাঁদিকে নিয়ে এলে এদিকে ছিল প্লাস, তাই এদিকে এসেছে মাইনাস। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আশা করছি। এবং তারপরে দেখো এখান থেকে আমরা 1/2 কমন নিয়েছি। ঠিক আছে, 1/2 কমন নিয়েছি। 1/2 কমন নেওয়ার ফলে কী হয়েছে, 1/2 কমন নেওয়ার ফলে এখানে দেখো এক্স বেঁচে আছে, এখান থেকে প্রথম থেকে এক্স পড়ে থাকছে, কারণ এর সাথে গুণ করলে x/2 আগের সংখ্যাটায় ফিরে যাচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার 1/2x থেকে 1/2 কমন নিলে 1/x, কারণ এর সাথে এটা গুণ করলে আবার এই সংখ্যাটাই ফেরত যাবে। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পারছো এই ব্যাপারটাও। এবং এটা করার পরে দেখো কী হয়েছে, এটা করার পর আমরা এই 1/2xটাকে আবার এদিকে নিয়ে চলে গেছে, এদিকে এটা গুণ সম্পর্ক ছিল তাই এদিকে গিয়ে ভাগ সম্পর্ক হয়েছে। ঠিক আছে, ভাগ সম্পর্ক হওয়ার ফলে যার ফলে এখানে হয়েছে দেখো x - 1/x = 2। ঠিক আছে, এই মানটা আমরা পেয়েছি এবং এই মানটা পাওয়ার পর এবার আমরা চলে যাবো ডান দিকে, যেখানে যার মান বার করতে দিয়েছে সেই ব্যাপারটা দেখে নেবো। এখানে দেখো বার করতে দিয়েছে x³ - 1/x³। এখানে দেখো তোমরা দুটো ফর্মুলা জানো, সেই দুটো ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটি একটা, যে এখানে a³ - b³ তার ফর্মুলার মধ্যে হচ্ছে দেখো a - b³, ঠিক আছে, + 3 × ab × a - b, এই একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা আমি বসিয়ে নিয়েছি এবং ফর্মুলাটা বসানোর পর x/1/x = 2 আমাদের আগেই বেরিয়েছিল, সেই মানটা দেখো এখানে বসিয়েছি। এখানে x কেটে গেল, 3 × এই মানটা হবে 2। তো এখানে মানটা বসানোর পর আমরা এখানে পেয়েছি 14। ঠিক আছে, তো এইভাবেই তোমরা এই অঙ্কটা করে নেবে। তো এরপরে তোমাদের যে অঙ্কটা আছে তখন সেই অঙ্কটা দেখা যাক, 4-এর দাগে 2-এর অঙ্কটা। এখানে ভাগ করতে বলেছে দেখো দুটো সংখ্যা, তো এই ব্যাপারটা দেখা যাক, চলো পুরো ডাইরেক্ট খাতায়। তো দেখো এখানে ভাগ করতে বলেছে এটা দিয়ে এটা, তো এখানে আমরা ভাগ করেছি দেখো ভাগের আকার যেমন আমরা করি সেভাবে লিখে নিয়েছি, সেটা লিখে নিয়েছি দেখো m-3, আর এখানে আছে m² - 5m + 6। তো এই ব্যাপারটার জন্য এখানে দেখো প্রথমে আমরা যদি m দিয়ে যাওয়াই তাহলে m দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে দেখো m² - 3m, সেই ব্যাপারটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। এবং এটা বসানোর পর দেখো ভাগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করে আমরা এটাকে কেটে দিয়েছি এবং এখান থেকে এটা কি হয়েছে -5m + 3m, এখান থেকে হচ্ছে -2m, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে বড় যে সংখ্যাটা তার চিহ্নটা আমরা আগে বসাই এবং চিহ্ন অনুযায়ী দুটো চিহ্ন এক থাকলে আমরা যোগ করি, দুটো চিহ্ন বিপরীত থাকলে বিয়োগ করি। তো এটা করার পর এটা হয়েছে এবং আবার যদি আমরা এই সংখ্যাটাকে -2 দিয়ে গুণ করি, -2 দিয়ে গুণ করলে দেখো এটা মিলে যাচ্ছে এবং চিহ্নকে চেঞ্জ করে আমরা এটাকে কাটাকুটি করে দিয়েছি। তো এখানে উত্তর হচ্ছে m-2, এটা হচ্ছে তোমাদের উত্তর। তো এই ব্যাপারটা থেকে দেখো এবার এই উত্তরটার সাথে যদি আমরা যে যাকে দিয়ে ভাগ করলাম সেটাকে গুণ করে দিলে আমরা যে সংখ্যাটিকে ভাগ করলাম সেই সংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা একদমই আমাদের ঠিক আছে। তো এরপরে আমরা বাদ রেখেছিলাম 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা এবার আমরা করে নেবো, চলো দেখা যায়। 3-এর দাগের অঙ্কটা দেখো এখানে লেখা আছে খেলা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। ঠিক আছে, এখানে পছন্দ করে তার পার্সেন্টেজটা দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের পায় চিত্র অঙ্কন করতে বলেছে, পায় ডায়াগ্রাম। তো এই ব্যাপারটা আমরা কীভাবে করেছি দেখা যাক। তো আমরা আগে জানি যে একটা সম্পূর্ণ সার্কেল 360 ডিগ্রির হয়। ঠিক আছে, একটা সম্পূর্ণ সার্কেল হয় 360 ডিগ্রির, এই ব্যাপারটা আমরা সকলেই জানি। তো এই সম্পূর্ণ সার্কেল যদি 360 ডিগ্রি হয় তার মধ্যে 60% হচ্ছে পাই। যখনই আমরা আঁকি এই সম্পূর্ণ সার্কেলের মধ্যে কতটা অংশ ক্রিকেট, কতটা অংশ ফুটবল, ঠিক আছে, কতটা অংশ ব্যাডমিন্টন, এই ব্যাপারটা আমরা দেখাবো এখানে। তো এইখানটার জন্য আমরা করে নিয়েছি দেখো ক্রিকেট হচ্ছে 60%, 60% মানে 60/100। তো বৃত্তকলের যে কোণ, সেই কোণটা পাবো আমরা 360 থেকে হিসাব করবো, 360 গুণ করে দেবো, 360 ডিগ্রি ইন্টু 60/100 করে হচ্ছে 216 ডিগ্রি। ঠিক সেমভাবে 30% হচ্ছে ফুটবল, সেটাকে 30/100 করে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দিয়ে দেখো ব্যাডমিন্টন তোমাদের 10% আছে। তো এই ব্যাডমিন্টনের যে 10% সেটা হচ্ছে 10/100 এবং সেটাকে আমরা 360 গুণ করে পেয়েছি দেখো এখানে 36 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে আমরা কোণগুলো পেয়ে যাব এবং এই কোণগুলো পেয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করব সেটা দেখা যাক। ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে, আমি যেখান থেকে ভিডিওটা করছি আমার কাছে কাটা কম্পাস বা কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না, তাই আমি তোমাদের স্টেপগুলো বলে দিয়েছি। তোমরা আঁকবে, কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পার্টিকুলার সেই মানে আঁকাটা নিয়ে একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, ছোটো করে তোমরা সেখান থেকে সেটা এঁকে নেবে, একদম অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো এই ব্যাপারটা দেখা যাক। তো প্রথমে তোমাদের কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা তোমরা বৃত্ত এঁকে নেবে। আমরা তো শুধু এখানে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, এখানে কোনো রকম বৃত্তের পরিধি মাপযোগ করতে হবে না, তোমরা একটা বৃত্ত এঁকে নেবে। ঠিক আছে, এবার চাঁদাটা নিয়ে তোমাদের যে বৃত্তের ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা নিয়ে বৃত্ত এঁকেছো সেই ব্যাসার্ধর সাথে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি সেট করবে। ঠিক আছে, কীরকমভাবে ঠিক সেট করবে তোমরা দেখা যাক। দেখো তোমরা যদি একটা বৃত্ত এঁকে নাও, এভাবে তোমরা একটা বৃত্ত এঁকে নিলে এটা হচ্ছে তোমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের সঙ্গে তোমরা যদি চাঁদাটা এবার সেট করো,
ঠিক আছে। চাঁদার তাহলে এটা 0 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি এইভাবে সেট করবে এবং এটা হবে 90 ডিগ্রি। তো এখান থেকে তোমরা প্রথমে তোমাদের যে লাস্টেরটা আছে সেই ছোটোটা কেটে নেবে, 36 ডিগ্রি মানটা কেটে নেবে। 36 ডিগ্রি মানটা কেটে নিলে তারপর এটা 90 থেকে এবার তোমরা 108 ডিগ্রি যে মানটা সেই মানটা চাঁদা থেকে কেটে নেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের 36 হয়ে গেল। 36 হচ্ছে কত তোমাদের ব্যাডমিন্টন, এখান থেকে এতটা হচ্ছে 36, এটা হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে, এখান থেকে এতটা হচ্ছে তোমাদের 108, সেটা কত হবে, সেটা হচ্ছে তোমাদের যে ফুটবল, এবং বাকি যে অংশটা পড়ে থাকলো সেই অংশটা হবে তোমাদের ক্রিকেট। ঠিক আছে, এটা হবে তোমাদের 36টা হবে তোমাদের হচ্ছে কী ছিল লাস্টে, ব্যাডমিন্টন। তো 36 ডিগ্রিটা হবে তোমাদের ব্যাডমিন্টন, এই যে এইটুকু অংশ, তারপরে 108 ডিগ্রিটা হবে তোমাদের ফুটবল, এবং বাকি যেটা পড়ে থাকছে সেটা 216 ডিগ্রি। তোমরা এইভাবে আঁকবে। ঠিক আছে, তো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে একটা পার্টিকুলার ভিডিওর মাধ্যমে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো চলো, ক্লাস 8-এর যে মডেল অ্যাক্টিভিটির টাস্ক পার্ট 4-এর উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা খাতায় করে নিও এবং অবশ্যই স্কুল খুললে বিদ্যালয়গুলো জমা দিয়ে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও।